অনেকের মনে করেন কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যেতেছে, তারপর আমরা কাজ বন্ধ করে দিয়েছি যে আমরা কাজ করব না, ঠিক আছে। তারপর লাইন চিপ ওনারা দরজা মরজা সব আটকায় দিয়েছে, ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছে, তোমরা এভাবে কাজ করো। তারপর যখন মনে করেন যে 50 জন 100 জন লোক অসুস্থ হয়েছে, বেহুশ হয়ে গেছে, তারপর দরজা খুলে দিছে, তারপর সবাই আমরা নিয়ে এরা গাড়ি দিয়া রিক্সা দিয়া আমরা হাসপাতালে আবারও ভয়াবহ এক অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মিরপুরের রূপনগর। কেমিক্যাল গোডাউনে আগুনের বিষাক্ত ক্রিয়ায় 16 জনের প্রাণ ঝরলেও তখনও ক্ষান্ত হয়নি দাহ্য পদার্থের ভয়াবহতা। এজন্য এক ভয়ানক পরিস্থিতি মিরপুরের শিয়ালবাড়ি এলাকায়। 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন। কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় চারপাশ বিষিয়ে উঠেছে। আশপাশের ভবনগুলোর মানুষও শ্বাস প্রশ্বাসের তীব্র যন্ত্রণায় ভুগছেন। আমরা কিন্তু আগেও দেখেছি তাজরিন, হাশেম ফুড সব জায়গাতে এবং রানা প্লাজা এই জায়গাগুলোতে যেহেতু যারা দোষী ব্যক্তি তাদের কখনো শাস্তি হয় নাই, এই না হওয়ার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে পারছে। কেমিক্যালের পরাগন্ধে যখন এলাকার আকাশ বাতাস ভারী, তখন পাশে থাকা পোশাক কারখানাগুলো খোলা রাখায় দায়িত্বরত পোশাক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে বিশৃঙ্খল এক পরিবেশ তৈরি হয়। ফ্যাক্টরিগুলো আপনার এই খোলা রাখার কারণে এই যে কেমিক্যালের রিয়াকশনটা এটাই হয়ে আপনার অজ্ঞান হয়ে গেছে, অনেকে হাসপাতালে নিয়ে গেছে। কালকে তো আমাদের ডিসিশন দেয় না যে আজকে বন্ধ থাকবে না খোলা থাকবে, এরকম কোনো ডিসিশন দেয় নাই। তো সকাল 8টায় আমরা অফিসে আসি, আসার পর আমরা বুঝতে পারি যে কেমিক্যালের কোনো রিয়াকশন আছে, আমাদের নাক মুখ জ্বলতেছে। আমরা সবাই বলা বলতেছে যে না, নিঃশ্বাস নেওয়া যাইতেছে না। কিছুক্ষণ পর থেকে আমাদের কলিগরা সবাই সেন্সলেস হতেছে, পড়তেছে। যেখান থেকে পানি দিচ্ছে ওইটাও পুরাইটাই কেমিক্যালের গোডাউন। সব চিপাচাপা সব রোডেই একটা করে দুটা করে কেমিক্যাল ফ্যাক্টরি আছে। কেমিক্যালের যে আগুন, এই আগুন পানি দিয়ে নিভানো যায় না। এটার জন্য এক ধরনের বিশেষ ধরনের ফোম জাতীয় পদার্থ আছে এবং এখানে ধোঁয়ার কুণ্ডলী সেগুলো পাকিয়ে আশেপাশের যে ভবনগুলো সেই ভবনের মানুষদেরকে আক্রান্ত করছে। আমাদের দেশে সেই ফোমের এখানে ব্যবস্থা নাই। ভিতরে অবস্থা প্রচন্ড ধরনের আপনার ধোঁয়া আছে, সাদা ধোঁয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থা ছিল। আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা। রাজুক এবং অন্যান্য সরকারি কর্মকর্তা যারা, তারা কি করে এই ধরনের প্রতিষ্ঠানকে তারা কি করে অনুমতি দেয় এখানে কারখানা করবার জন্য? তো এগুলো কিন্তু আইন বিরোধী এবং সংবিধান বিরোধী, কিন্তু মানবাধিকার বিরোধী। যার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে তাকে গ্রেফতার করার জন্য এবং বিচার করার জন্য। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। যে 50 লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা, এবং আমরা এটার দায় সরকারকে এবং মালিক পক্ষকেই বহন করতে হবে বলে পরিষ্কারভাবে মনে করি। অসুস্থ জনদের নিয়ে ছুটোছুটি শুরু হলে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তখনও অবধি সেই এলাকায় পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ ঝাড়েন পোশাক শ্রমিকরা। এটা হলে কেমিক্যালের যে রিয়াকশনটা না, ওইটা আপনার ফ্যাক্টরি খোলা রাখছে। এখান থেকে আপনার এই যে ওই পাশে বিল্ডিং অনেকগুলো এখনো ওপেন আছে। সরেজমিনে দেখা যায় জনবসতিপূর্ণ এই এলাকায় যে হারে ব্যাঙ্গের ছাতার মতো পোশাক কারখানা গড়ে উঠেছে তা আসলে অনুমোদিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে পোশাক কারখানাগুলোর অলিগলিতেও আরও কেমিক্যালের গোডাউন রয়েছে বলে জানায় পোশাক শ্রমিক ও স্থানীয়রা। এদিকে ঘটনাস্থলে তখনও প্রিয়জনদের মরদেহ খুঁজতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন স্বজনরা। মধ্যবয়সী এক বাবা ছেলের ছবি নিয়ে দিক বিদিক ঘুরে ফিরছেন। কোথায় তার ছেলে? স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ডেড বডি যেগুলো আছে যাতে বোঝা যাচ্ছে যে আমার ছেলের বডি ফিটেস্টের সাথে মিল খাইতেছে না, কারণ আমার ছেলেটাও বেশ লম্বা ছিল। আর ওখানে যা বদলাম দেখলাম ছোট ছোট অল্প বয়সী একটা মেয়ে, আর 6টা দেখলাম ছেলে, কিন্তু কম বয়স। কেমিক্যালের গোডাউনের ধোঁয়া নিয়ন্ত্রণে রাত পেরিয়ে আজও দিনভর নিরলসভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ব্রিদিং অপারেটর্স টিম অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার পরে ভেতরে প্রবেশ করে দফায় দফায় কাজ করে ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যেখানে মুহূর্তেই শ্বাসনালী পড়ে যাওয়ার মতো বিষাক্ত ধোঁয়ায় ভবনের চারপাশ পরিপূর্ণ, সেখানে অক্সিজেন মাস্ক এবং বিশেষ পোশাক পরেও বেশিক্ষণ ভবনের ভেতরে টিকে থাকা কষ্টদায়ক হয়ে পড়ে দমকল কর্মীদের। এ অবস্থায় কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয় বলেও জানানো হয়।
কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক, তাই আগুন নেভাতে সময় লাগছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে ভবনের ভেতর কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পর। এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদী সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে। তবে রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এলাকায় তার একাধিক গুদাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রূপনগরের এই দুর্ঘটনা নতুন করে আবারও একই প্রশ্ন তুলছে। কেমিক্যাল গোডাউনগুলো কে অনুমতি দেয়? আবাসিক এলাকায় কেন এখনও বিপজ্জনক রাসায়নিক সংরক্ষণের অনুমতি দেয়া হয়? আর তদন্ত প্রতিবেদনেই কি দুর্ঘটনার সব অনিয়ম থমকে যাবে? কয়েক বছর আগেও তেজগাঁও, চকবাজার বা নারায়ণগঞ্জে একই চিত্র দেখা গেছে। আবাসিক এলাকার ভেতরে কেমিক্যাল মজুদ, অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, অথচ কেউ তদারকি করে না। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রাজধানীর অধিকাংশ কেমিক্যাল গোডাউনই অনুমোদনহীন এবং 70% ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই।